হ্যালো, গুড ইভিনিং বলবো না, গুড নাইট বলবো না, গুড মর্নিং বলবো, আমি নিজেও জানি না। তার কারণ বাজে বেলা এই রাত্রি 12টা, বেলা বলছি ভুল করে, রাত্রি 12টা 5। তো গুড মর্নিং হয়ে গেছে। তো যাই হোক, আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। সকাল থেকে তো কোনো ব্লগ বানাইনি, কোনো ব্লগ কিছুই ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে, কিন্তু আমরা যেহেতু ঠাকুর দেখতে বেরিয়েছি তো ওর জন্য দেখলাম ভিডিওটা একটু ছোট্ট করে বানানো যেতেই পারে। আমরা এসেছি সল্ট লেক, তো এখানেই আমরা আজকে ঠাকুর দেখবো, এই দিকগুলোতেই। আর এই যে দিদি আর ওদিকে ওরা দাঁড়িয়ে আছে, দিশা, দাদা, মানে আমাদের গ্রুপটা আর কি এখানকার। তো যাই হোক, আমরা আপাতত এইটা কোন জায়গায়, এটা হ্যাঁ বিডি ব্লগ, আচ্ছা। তো আমরা এখানে ঠাকুর দেখতে বেরিয়েছি। যাই হোক, এখানকার ভিডিওটা, এখানকার ঠাকুর সব কিছু শেয়ার করব। তারপর অন্যান্য কোথায় কি যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে। সরি, আমরা বিডি ব্লগ মনে করে ঢুকছিলাম, কিন্তু না, এটা এই ব্লগ। তো যাই হোক, ঠিক আছে, ম্যানেজ করা যাবে ব্যাপারটা। হ্যাঁ, আর ঢোকার আগে তুমি প্রপার ইনফরমেশনটা দিতে পেরেছো। হ্যাঁ, একদমই তাই। কারণ অর্ধেক ভিডিও বানাতে বানাতে বললে সেটা আবার অত্যন্ত বাজে হতো। সবাই ভাবতে কি বিডি ব্লগের ঠাকুর তো এরকম নয়, এটা তো এই ব্লগের ঠাকুর, হঠাৎ করে এরকম কি দেখাচ্ছে ভুলভাল। হ্যাঁ, লেখা আছে এই ব্লগ পার্ট 1। হ্যাঁ, কিন্তু আমরা ঠাকুর দেখতে যাওয়ার আগে এখানে প্রচুর ছবি উঠছে, প্রচুর উঠছে। এই যে দিদি, এদিকে দিদির মতো দাদাকে দিয়ে প্রচুর ছবি তোলা করাচ্ছে। এদিকে জিসা আমার আর ওর ছবি তুলছে, মানে সব মিলিয়ে কঠিন চলছে একটা ব্যাপার। হ্যাঁ, কি করছো? মানে আমরা এবছর এত তাড়াতাড়ি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি যে ঠাকুর প্যান্ডেল সব কিছু রেডি হয়নি এখনো। এই ব্লকের প্যান্ডেল রেডি হয়নি, অর্ধেক কাজ চলছে এখনও। বাট হ্যাঁ, উপর দিকগুলো কিছু কিছু রেডি হয়েছে, এখনও সমস্ত লাইট ফাইট কিছুই রেডি হয়নি। এসে তারপর আবার আমরা ফেরত চলে যাবো। দেশপ্রিয় আহিকে নিয়ে ওদিকে চলে গেল, আহি তো ঘুমিয়ে গেছে। প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি ঠিকই, কিন্তু তবু আমরা ভিতরে যাচ্ছি ঠাকুরটা দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, তুলছি। এখানে আসলে কান্তারা থিমের উপর হয়েছে কাজ, এখনো কাজ চলছে। মায়ের মূর্তিটা তো কিন্তু অপূর্ব। সল্ট লেকের ওদিক থেকে ঘুরে এসে তারপর, মানে ওদিকে খুব একটা ওপেনিংগুলো এখনো হয়নি, যার জন্য ওদিক থেকে আমরা চলে এসেছি। এখন আমরা যাচ্ছি একডালিয়া। অনেকটা মানে ঠাকুর কম দেখেছি, বরঞ্চ আমরা দাঁড়িয়েই ঘুরেইছি, তাই না বল? হ্যাঁ। তো যাই হোক, আহি এখনো জেগে আছে, দেখো। আহি টাকা ঘুমিয়ে এই মাত্র উঠলো, দিয়ে উঠে বললো বাবা ঘুম দিয়েছে। কলকাতা শহরের একডালিয়া, যেখানে অসংখ্য বসুমতী সুন্দর সুন্দর 20 ধানের উৎসব করে দেওয়া হয়েছে। একই রকম। অনেক বছর পরে, মানে এখানেই তো আমি থাকতাম আগে সাউথ কলকাতাতে, তো সেই জন্য আমার কাছে এইগুলো মানে এই পুজোগুলো সব অ্যাকচুয়ালি সব কি বলবো একটা চেনা, না না মানে এটা ইমোশন। আচ্ছা
আমার হয়ে গেছে। এবার ফাইনালি আমরা ঢুকছি সিমনি পার্কে, মানে ওই দিক থেকে জালিয়াটা করে ফিরছি। একডালিয়া শেষ, একডালিয়া শেষ। আমরা এবার কোথায় যাচ্ছি? হ্যাঁ, আসলে আমরা তো নাম ধাম এত জানি না, তো মানে প্রথমবার এখানে, তো ওর জন্য সব নামগুলো একটু জিজ্ঞেস করতে হবে। কোথায় যাচ্ছি? টিঙ্গি পার্ক এখন ইনকমপ্লিট আছে। পার্ক ছেড়ে আমরা ঢুকছি এখন হিন্দুস্তান পার্কে। দাদা সামনে আইকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আর সামনে অনিশা আর দিশা, আর আমি চলছি পিছনে পিছনে। এখানের প্যান্ডেলটাও জাস্ট অসাধারণ হয়েছে, অপূর্ব লাগছে দেখতে। আমরা পারি না। রিক্সা দিয়ে বানিয়েছে দেখ। গুলু দিদি কি রাগ হয়েছে? গুলু দিদি, ওনার ফোনটা কই জিজ্ঞেস করো। এই যে সবাই গুলু দিদি বলেছে বেচারাকে। ওনারা খুলে দিতে বলো, ফটো তুলবো। যা, এ দেখো মনের দুঃখে বনে চলে যাচ্ছে কিন্তু। ও এখানে আচ্ছা রাখো তুমি জায়গা। তাহলে কি বলবো, আমরা কি অনেকগুলো ঠাকুর দেখলাম, তার মধ্যে এখানকার থিমটা আমার একদম ইউনিক লাগলো। মানে রিক্সা দিয়ে, যেটা একদম এখন প্রায় বন্ধই হয়ে গেছে, সেই রিক্সা দিয়ে অপূর্ব একটা সুন্দর থিম, আর সাথে মা দুর্গা মায়ের মূর্তিটাও অপূর্ব লাগছে, একদম অন্যরকম, তাই না বলো? একদম অন্যরকম। প্রথম বছরের রাত্রি জেগে ঠাকুর দেখা আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো হচ্ছে। মানে যেখানেই যাচ্ছি সব জায়গায় সুন্দর সুন্দর ঠাকুর। আমরা সল্টলেকে যেগুলো গিয়েছিলাম সেগুলো ওপেনিং হয়নি বলে আমরা বেশ কিছু ঠাকুর দেখতে পারিনি, তো ওদিক থেকে পুরো এদিকে চলে এসেছি, আর এখন এদিকে ঠাকুর দেখছি, আর এগুলো খুব সুন্দর। আমরা এখন দেশপ্রিয় পার্কে, কিন্তু দেশপ্রিয় পার্কের ঠাকুর এখনো ওপেন হয়নি, যার জন্য আমরা এখন যাচ্ছি ত্রিধারা। চলে এসেছি ত্রিধারা সম্মিলনী, যেটা আমার মানে প্রায় নিজেরই জায়গা, মানে এখানে আমি থাকতাম আগে দেশপ্রিয় পার্কের সামনে। তো চলো এখন এগোই, ত্রিধারাতে কি ঠাকুরটা হয়েছে জাস্ট দেখবো, আর চিন্তা কী আছে সেটুকু দেখে আমরা
ব্যাক করে যাবো, কারণ বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটাই সকাল হয়ে যাবে, মানে আর রাত বলে কিছু নেই, অলরেডি 3টে বাজে। আজকের পুজো দেখা কমপ্লিট, সবাই বেরিয়ে যাচ্ছি আমরা। কি করবে? কি আলু রিং রিং রিং? চলো এসো এসো, ওই এখানে বাইরে। সারাক্ষণ ঠাকুর দেখে তারপর পাপড়ি চাট, প্রত্যেকদিন এটাই খাচ্ছি আমরা আপাতত। এখন দাঁড়িয়ে দেশপ্রিয় পার্কের সামনে, কিন্তু এখনো ওপেন হয়নি, যার জন্য আমরা ঢুকতে পারছি না। বাইরে থেকে দেখে বাড়ি চলে যাচ্ছি। আর বাজে রাত্রি 3:30, আমাদের এটা শেষ দেখা, আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। কারণ বাড়ি পৌঁছতে পৌঁছতে 5টা বেজে যাবে, তারপর ওরা ঘুমোবে আর আমি বেরিয়ে পড়বো মর্নিং ওয়াকে।